নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আর মাছের ডিম ফ্রাই। রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় আর ট্যাংরা মাছের ডিম, আর নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু। মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা এবং একটি গোটা টমেটোর হাফ। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে জল গরম বসাবো। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। জল গরম হয়ে ফুটতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে রাখা ডিমগুলো। ডিমগুলোকে হালকা সিদ্ধ করে নিতে হবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটিকে আবার উনুনে বসিয়ে দেব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা। জিরা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। এরপরে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবং দিয়ে দেবো কেটে রাখা পাকা টমেটো। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো। প্রত্যেকটি উপকরণ হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর নাড়িয়ে চাড়িয়ে প্রত্যেকটি উপকরণকে একটুখানি কষিয়ে নেব। মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিম। ডিমগুলো দেওয়ার পর এবার আস্তে আস্তে করে মশলা এবং আলুর সঙ্গে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 20 মিনিট মতো আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। যাই হোক, আমার আজকের রেসিপি কমপ্লিট। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।